টানা রেকর্ড বৃষ্টিতে স্থবির রাজধানী ঢাকা, আর এর বড় প্রভাব পড়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। কার্জন হল থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা এখন পানির নিচে। বিশেষ করে কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের নিচতলায় পানি ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। হাজার হাজার ছাত্রী যখন চরম অন্ধকারে তীব্র সংকটে পড়েন, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুরোপুরি নির্বিকার দেখা যায়। ঠিক তখনই শিক্ষার্থীদের পাশের হাল হয়ে দাঁড়ান ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি নিজস্ব উদ্যোগে দ্রুত বড় জেনারেটরের ব্যবস্থা করে হলগুলোতে আলো ফিরিয়ে আনেন এবং ওয়াসার মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে ডাকসুর অর্থায়নে বিকল্প হিসেবে ভ্যানের ব্যবস্থা করা হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রীদের পারাপার করছে। একই সাথে ঢাবির বাসগুলোর ট্রিপ সংখ্যাও জরুরি ভিত্তিতে বাড়ানো হয়। শুধু তাই নয়, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য কতটা অমানবিক তা প্রশাসনের সামনে কড়া ভাষায় তুলে ধরেন ভিপি সাদিক কায়েম। তার জোরালো দাবির মুখেই প্রশাসন শেষ পর্যন্ত চলমান সব পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়। একজন ছাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের পাশে তার এমন তাৎক্ষণিক ভূমিকা ক্যাম্পাস জুড়ে প্রশংসার জোয়ার তৈরি করেছে। তবে এবারের জলাবদ্ধতায় সবচেয়ে দৃষ্টিকটু রূপ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি, যা এখন থই থই পানিতে একটি বিশাল পুকুরে পরিণত হয়েছে। ডাকসু ভিপি জানান, শিক্ষার্থীদের খেলার মাঠ ও হলের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য তার প্রচেষ্টায় বেশ কিছুদিন আগেই 2 কোটি টাকার একটি বড় বাজেট অনুমোদন করানো হয়েছিল। কিন্তু প্রশাসনের চরম গাফিলতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যের কারণে এই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। আর এই দায়িত্বহীনতার বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ জানিয়েছে ডাকসু। ডুবে যাওয়া খেলার মাঠে তারা দেশি মাছের পোনা অবমুক্ত করে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছে, মাঠ সংস্কার করতে না পারলে এটি যেন মাছ চাষের জন্যই ইজারা দেওয়া হয়। ভিপি সাদিক কায়েম স্পষ্ট জানিয়েছেন, প্রতি বছর একইভাবে জলাবদ্ধতার এই পুনরাবৃত্তি রোধে তারা ইতিমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সরাসরি সমন্বয় করে কাজ শুরু করেছেন। প্রশাসন ব্যর্থ হলেও ডাকসু নিজেদের উদ্যোগে এবারের একটি স্থায়ী ড্রেনেজ সমাধান নিশ্চিত করবে। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে ভিপি সাদিক কায়েমের এই সাহসী অ্যাকশনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর নিত্য নতুন খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।